নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এসেছে, তিনি বলেছেন, ইয়াতি জামানুন আলা উম্মতি আল কাবিদু আলা দীনিহি কাল কাবিদি আলা জামরাতিন মিনান নার। আমার উম্মতের জন্য এমন একটা সময় আসবে, সেই 1400 বছর আগে তিনি বলে গেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মত তাদের ঈমানকে ধরে রাখা, দিনদারিকে ধরে রাখা, ইসলামকে ধরে রাখা, তাকওয়াকে ধরে রাখা, হালাল হারাম বাজ বিচার করে পাই পাই করে পুঙ্খানুপুঙ্খ করে চলাটা, এটা তার জন্য কঠিন হবে, কষ্টসাধ্য হবে। হাতের উপরে জ্বলন্ত আগুনের কয়লা রাখা যেরকম কষ্টসাধ্য হয় সেরকম। ঠিক না বে ঠিক? আজকে সেই পরিস্থিতির মধ্যে আমরা আছি না নাই? আপনি দাড়ি রাখবেন তো আপনাকে নিয়ে উপহাস করা হবে। আপনি আল্লাহর নির্দেশ, আল্লাহ নবীর নির্দেশ লঙ্ঘন করেন, দাড়ি চাচ্ছেন, আপনাকে নিয়ে কেউ উপহাস করবে। আপনি টাকনুর উপরে পাজামা প্যান্ট পরেন, লুঙ্গি পরেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরার ব্যাপারে। আপনি সেটা থেকে বাঁচার চেষ্টা করেন, আপনাকে বাঁকা চোখে দেখবে। কিন্তু আপনি টাকনুর নিচে পরেন, আপনাকে কিচ্ছু বলা হবে না। আপনি হারাম পয়সা দিয়ে লাখপতি কোটিপতি হন, সবাই আপনাকে বাহবা দিবে। কিন্তু আপনি হালাল পথে চলেন, পয়সা কম থাকুক, কেউ আপনাকে 2 পয়সার দাম দিবে না। ঠিক না বে ঠিক? আপনি কোরআন হাদিস অনুযায়ী চলেন, আপনাকে নানা অপবাদ দিবে, আপনাকে নানা মিথ্যা অপবাদ দিয়ে আপনার চরিত্রে কালিমা লেখন করার চেষ্টা করা হবে। আর আপনি যথেচ্ছা জীবন যাপন করেন, যা খুশি তা করেন, শয়তানের কথা মতো চলেন, কোরআন হাদিসের উল্টা চলেন, আপনাকে কেউ কিছু বলবে না। গোটা পৃথিবীটা ইমানদারের জন্য সংকীর্ণ নাকি সংকীর্ণ না? এবং এই সংকীর্ণতাটা কিয়ামত যত নিকটবর্তী হবে আরো ভয়াবহ আকার ধারণ করবে। এই অবস্থা দেখে দুর্বল ইমানের মুসলমানরা মনে করে যে হুজুর হয়ে, খাঁটি মুসলমান হয়ে কি লাভ, আরো সমস্যা, হাজারো সমস্যা। তাহলে কি করব? তাহলে আমরা নামকা ওয়াস্তে মুসলমান হই, এটাই ভালো, নিরাপদ। এভাবে তার ঈমানকে বিক্রি করে দেয়। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আপনি স্কুল কলেজে পড়তে যাবেন, আপনি ব্যবসা বাণিজ্য করতে যাবেন, আপনি চাকুরি করতে যাবেন, আপনি দেশে থাকবেন, আপনি বিদেশে যাবেন, আপনি যেখানে যাবেন, দেখবেন যে আপনার সব কিছু ধরে রাখতে পারলেও ঈমানটা ধরে রাখাটা আপনার জন্য সহজ নয়। আর এই ফিতনা সংকুল সময়ে যখন চতুর্পাশ থেকে শয়তানের নানামুখী চক্রান্তের কারণে আমরা ঈমান হারা হওয়ার উপক্রম হব, দুনিয়া মুসলমানে ভরে যাবে কিন্তু ঈমান থাকবে না। নামধারী মুসলমান হবে, সকল মুসলমান হবে, হালাল হারাম বাজ বিচার করে না, গোটা জীবনকে আল্লাহর কাছে সমর্পণ করে না, কোরআনের কাছে সমর্পণ করে না, কোরআনের প্রতিটা কথাকে মেনে মেনে চলার চেষ্টা করে না, সে আবার কিসের মুসলমান? এ তো নামের মুসলমান, সকল মুসলমান। যে মুসলমানে আমাদের দেশ ভরে আছে, গোটা পৃথিবী ভরে আছে। ঠিক না বে ঠিক? এই ফিতনা সংকুল সময় ঈমানকে ধরে রাখার জন্য, ফিতনা থেকে ঈমানকে হেফাজত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো আমলের কথা, অনেকগুলো দিক নির্দেশনা তিনি দিয়ে গেছেন। তার মধ্যে সর্বপ্রথম হলো কোরআনে কারীমকে আঁকড়ে ধরা। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে দেওয়া মহাগ্রন্থ। এটাকে যে মুসলমান যত বেশি আঁকড়ে ধরবে, এই কোরআনকে যত বেশি বুঝে বুঝে আমল করার চেষ্টা করবে, কোরআনকে সে গাইড বানাবে, কোরআনকে সে নেতা বানাবে, কোরআনকে সে ইমাম বানাবে, কোরআন কি বলছে সেটা দেখবে এবং কোরআনের প্রতিটি আদেশ নিষেধকে মেনে চলার চেষ্টা করবে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপরে দুনিয়াতে অটল রাখবেন, অবিচল রাখবেন এবং এই অটল অবিচল ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলেছেন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক লিইসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে রাসূল, আপনি বলে দিন, জিবরিল এই কোরআন আপনার রবের পক্ষ থেকে নাজিল করেছেন, দুনিয়াতে এনেছেন। এর একটা উদ্দেশ্য হলো যে এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা চান তার ঈমানদার বান্দারা এই কোরআনকে অনুসরণ করার মাধ্যমে তারা যেন ঈমানের উপরে অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে। আল্লাহ তাদেরকে অটল অবিচল রাখতে চান এই কোরআন দিয়ে, এবং এই কোরআন পথ দেখাবে। যখন বিপদগামী থাকবো আমরা, এক একজন এক এক দিকে ডাকবে, শয়তানের দোসররা তাদের দিকে ডাকবে,
ওই টাইমে গুটগুটে অন্ধকারের মতো ফিতনা যখন চতুর্দিকে ছেয়ে যাবে, ওই সময়টাতে একজন ইমানদারকে আখেরি জামানায় শেষ যুগে এসে পথ দেখাবে কোরআন, কিন্তু সেই কোরআন আজ আমরা বুঝে পড়ার কোনো গুরুত্ব আমাদের মধ্যে নাই। বাংলা অর্থ সহকারে, তাফসির সহকারে, ওলামা একরামের তত্ত্বাবধানে এই কোরআন আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। কোরআন থেকে গাইড নিয়ে, নির্দেশ নিয়ে এবং নিদর্শন নিয়ে, পথনির্দেশ নিয়ে সেটাকে আমল করে করে চলতে হবে। তাহলে ইনশাআল্লাহ আখিরি জামানার এই ফিতনা সংকুল সময় সবাই গোমরা হলেও আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এই কোরআনের পাশাপাশি আপনাকে হাদিসের অনুসরণ করতে হবে। আজকাল কিছু মানুষ বের হয়েছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অনুসরণ করার গুরুত্বকে অস্বীকার করেন, অথচ এই কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা নাজিলি করেছেন এই জন্য যেন এই কোরআনকে তিনি তার কথার মাধ্যমে, তার আমলের মাধ্যমে ব্যাখ্যা করে দিতে পারেন। তিনি যা কিছু বলেন তার নিজের থেকে বলেন না, আল্লাহর পক্ষ থেকে ওহী, এটা কোরআনের কথা, আমার কথা নয়। অতএব কোরআন এবং সুন্নাহ এই দুটিকে যদি আঁকড়ে ধরে থাকা যায়, যত বেশি আঁকড়ে ধরে থাকবেন তত বেশি আপনি ফিতনার সময় বেঁচে থাকতে পারবেন। কোনো মানুষ যখন ঝড়ের কবলে পড়ে যায়, তিনি যদি নদীতে থাকেন এবং নদীতে তিনি ভাসমান থাকেন, কোনো সমুদ্রে নিমজ্জমান থাকেন, কোনো কিছু ধরে যদি যান বাঁচানোর সুযোগ থাকে, ঝড় যত জোরে আসে, ঢেউ যত জোরে আসে, তিনি সেটাকে আরো শক্ত করে ধরে রাখেন। ফিতনা এখন খুব জোরালো ভাবে চলছে, দিন যত যাবে ফিতনা বাড়তে থাকবে, আর এই কারণে কোরআন এবং হাদিসকে আরো মজবুত করে ধরে রাখতে হবে আমাদেরকে। আর না হলে আপনি মুসলমানের সন্তান, কিয়ামতে উঠবেন অমুসলমান হিসাবে। আপনি মুসলমানের সন্তান, নিজেকে মুসলমান মনে করছেন, অথচ আপনার কোনো কথার কারণে, আপনার কোনো ভুল কাজের কারণে, কোনো বিভ্রান্তিতে পাও দেওয়ার কারণে হয়তো আপনি বেঈমান হয়ে গেছেন, নিজে জানেনও না। আর এই জন্য ফিতনার এই সময়ে যদি ঈমান নিয়ে যেতে চান ভাইরা আমার, তাহলে এই কোরআনকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবেন। আমার কোরআনে কি বলা হয়েছে, হাদিসে কি বলা হয়েছে, আমার আল্লাহ কি বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এই দুটির ব্যাপারে আমি অন্ধ হয়ে যাব। যদি এরকম করতে পারেন নিজেকে, ইনশাআল্লাহ সবাই ফিতনায় নিমজ্জিত হয়ে ঈমান হারা হলেও আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং পৃথিবীর যে প্রান্তে থাকেন আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। চেষ্টা করব না কোরআন হাদিসকে আঁকড়ে ধরার, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, ফিতনা সংকুল এই সময় আমাদের ঈমানকে হেফাজত করার জন্য, আখিরি জামানায় এই ভয়াবহ ফিতনার সময় ঈমানকে শয়তানের ছোবল থেকে রক্ষা করে বাঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমাদের ঈমান সবচেয়ে বড় সম্পদ ভাই। চোখ দুটি বন্ধ হয়ে যাবে একদিন, সারা জীবন এই চোখগুলো খোলা থাকবে না, একদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, চোখগুলো নিভে আসবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে এবং অনন্ত অসীমকালের জন্য চলে যাব, আর কখনো ফিরে আসার সুযোগ নাই। এই ঈমানের মূল্য সেদিন বুঝে আসবে। দুনিয়ার এই চাকচিক্যকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফিতনা হিসাবে দিয়েছেন। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বিভিন্ন লোভ রেখেছেন, মোহ রেখেছেন, প্রবৃত্তির তাড়না, পাপ করতে ভালো লাগে, অবৈধ উপার্জন করতে ভালো লাগে, হারামে যেতে ভালো লাগে, মনে যা খুশি তা বলতে ভালো লাগে, মনে যা খুশি তা করতে ভালো লাগে, নফসের গোলামি করতে মনে চায়, তথাকথিত স্বাধীনতার নামে নিজের নফসের দাসত্ব করতে মনে চায়, আল্লাহর গোলামি করতে মনে চায় না। এই যে দুনিয়াকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, এগুলাকে সব চাকচিক্যপূর্ণ করে রেখেছেন এবং আল্লাহ তাআলা দেখতে চান কে